This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর পর পরীক্ষা শুরু হলো। অজস্র প্রশ্ন নিয়ে অবশেষে শুরু হলো এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। 3,19,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকে। নতুন পরীক্ষাতেও কি লাগবে, মানে দাগি নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে। আর এই দাগি রুখতে কি দাওয়াই, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাবো, ছবিগুলো দেখাবো। আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কারণ উত্তর থেকে দক্ষিণ সমস্ত সেন্টারগুলিতে আমাদের রিপোর্টাররা নজর রাখছেন। কড়া নজরদারি কিন্তু চোখে পড়ছে একেবারে সকাল থেকে। যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তার পাশাপাশি আমাদের রিপোর্টারদের সঙ্গে লাইভ এখন কথা বলবো, কারণ 12টা বেজে গেছে। পরীক্ষা শুরু হলো কি সব জায়গায়। দীপঙ্কর, কৌশিক এবং কনিষ্ক তিনজন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। আমি আগে পূর্ব মেদিনীপুরে চলে যেতে চাইবো। কনিষ্ক, তুমি এখন যে সেন্টারের সামনে রয়েছো, কি দেখছো? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কাঁথি প্রভাত কুমার কলেজের সামনে। আর তুমি দেখতেই পাচ্ছ কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু এই প্রভাত কুমার কলেজের ঠিক 12টা বাজতে 2 মিনিট বাকি কিন্তু গেট লক আউট করে দেওয়া হয়। তার কারণ পরীক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। তাদের যে বৈধ ডকুমেন্ট দেখানোর বিষয় সেগুলো চেক করানোর পরে ত্রিস্তরীয় নিরাপত্তা পেরিয়ে কার্যত পরীক্ষার হলে কিন্তু পরীক্ষার্থীরা পৌঁছেছেন। এখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছে, বহু পরীক্ষার্থীর যারা অভিভাবক তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের উদ্বিগ্নতার কথা একটু জানার চেষ্টা করব। কতটা উদ্বিগ্ন? আপনার বাড়ির কে পরীক্ষা দিতে? আমার ছোট ভাই পরীক্ষা দিচ্ছে। কতটা উদ্বিগ্ন বাইরে আপনি দাঁড়িয়ে রয়েছেন? মোটামুটি উদ্বিগ্ন আছি। এসএসসিটা হচ্ছে ভালো, যেহেতু ধরে একটা অপেক্ষা করে থাকা। হ্যাঁ, কারণ মনে হচ্ছে আগে পরীক্ষাটা হোক, ঠিকঠাক পরীক্ষা হোক। যারা ভালো ছেলে তারা তো চাকরি পেয়ে যাবে। চাকরি বেকারত্ব জ্বালা তো প্রচুর প্রতিটা পরিবারে। মানুষের অভাব অনটন আছে, যদি ছেলে মেয়ে যদি চাকরি পায় তার ফ্যামিলিটা ভালো হবে, দুমুঠো খেতে পাবে। এইটা হচ্ছে ব্যাপার। আপনি কোত্থেকে আসছেন? আমি এসেছি কোলাঘাট থেকে। কে আছে আপনার? আমার মিসেস। হ্যাঁ, আমার মিসেস এসেছে। বাইরে ভেতরে মিসেস পরীক্ষা দিচ্ছে, বাইরে আপনি অপেক্ষারত। কোথাও কি আশায় বুক বেঁধে এসেছেন? দীর্ঘ অবশ্যই আশা নিয়েই তো মানুষ আসে। ফল কী হবে সেটা তো পরবর্তী বিষয়। মানে 100 কিলোমিটার দূর থেকে এসেছেন পরীক্ষা দিতে? প্রায় হ্যাঁ, প্রায় 100 কিলোমিটার। আপনার কে এসছে পরীক্ষা দিতে? আমার দাদা এসছে। দাদা? আপনার? আমার মেয়ে এসছে। মেয়ে মানে তুমি বুঝতেই পারছো, কারোর বা মেয়ে, কারোর বা ভাই, কারোর মিসেস এসছেন এবং তারাও আশায় রয়েছেন। কনিষ্ক, বুঝতে পারছি, তুমি সঙ্গে থাকো। আমি দীপঙ্করের কাছে যাই। দীপঙ্কর, 12টা বেজে গেছে, পরীক্ষার্থীরা তো চলে গিয়েছে কেন্দ্রে, একদম হলের মধ্যে তারা ঢুকে গেছে। কিন্তু যারা এই গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ পরিজন, কেউ বন্ধু, কেউ বা আত্মীয়, তারাও কিন্তু আশায় বুক বেঁধেছে, তাই তো? দেখো, একদমই তাই। যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো ভেতরে গিয়ে তাদের পরীক্ষার কাজ শুরু করে দিয়েছেন। গেট বন্ধ হয়ে গেছে, বাইরে পুলিশ পাহারা রয়েছে এবং ভেতরে পরীক্ষার্থীরা ইতিমধ্যে পরীক্ষায় বসে গেছেন। কিন্তু তোমাকে দুটো ছবি দেখাই, যে ছবিগুলো দেখলে তোমার শিউরে উঠবে। এই যে দুধের বাচ্চা, তাকে রেখে তার মা পরীক্ষা দিতে গেছে। তার মা এখানে দীর্ঘক্ষণ ছিলেন, বাইরে যতক্ষণ তিনি পেরেছেন বাইরে থেকেছেন এবং তারপর তার মা পরীক্ষা দিতে গেছেন। কোথা থেকে আসছেন আপনারা? মধ্যমগ্রাম থেকে। ওর মা কি পরীক্ষা দিতে গেছে? হ্যাঁ, মা পরীক্ষা দিতে গেছে। আপনারা কতক্ষণ ধরে রাখতে পারবেন ওকে? যতক্ষণ রাখছি 1.5-2 ঘন্টা তো রাখতেই হবে। মানে থাকে আপনাদের কাছে? থাকে না, তাও রাখতে হবে আর কি। আরো একজনকে দেখায়, যার মা পরীক্ষা দিতে গেছে, বাবা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। কি প্রত্যাশা? কি প্রত্যাশা? হলো আমার স্ত্রী দীর্ঘ 13 বছর অর্থাৎ 2012 সালে বিএড পরীক্ষা পাশ করেছিল, কিন্তু দিনের প্রহার গুনছিল কবে এসএসসি পরীক্ষা হবে। সেই আশা নিয়ে মানে দিনের পর দিন শুধু মানে প্রহার গুনেছেন, কিন্তু অবশেষে পরীক্ষাটা হচ্ছে। কিন্তু আমার স্ত্রী এমনকি আপার প্রাইমারিতে পাশ করেছিল জিওগ্রাফিতে, কিন্তু আমাদের রাজ্য সরকারের উদাসীনতার কারণে আমার স্ত্রী বঞ্চিত আজকে চাকরি থেকে। বুঝতে পারছো, এই যে চাকরি প্রার্থীদের পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের মধ্যে দীপঙ্কর, তুমি যে ছবিটা দেখালে, দুটো ছবি একদম একসাথে ভেসে উঠলো। আজ এই দুধের শিশুদের নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ করেছিলেন মায়েরা। আজ দুধের শিশুদের তাদের আত্মীয়ের কোলে দিয়ে তারা ভিতরে পরীক্ষা দিতে গিয়েছেন। ভালো লাগলো দেখে যে পরীক্ষাটা হচ্ছে, তারা যে লড়াই এতদিন ধরে করেছিলেন ফাইনালি পরীক্ষাটা দিতে পারছেন। আমাদের আরেক রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে, কৌশিক, মুর্শিদাবাদ থেকে। কৌশিক, সবাই অপেক্ষায় রয়েছেন, আশায় রয়েছেন, পরীক্ষা শুরু হলো, ছবিটা কি?
একদমই দেখো সেই রকমই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সেন্টার পড়েছে সেখানে প্রায় 800 জন পরীক্ষার্থী রয়েছে। সেখানে পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। গেটের বাইরে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা রয়েছেন। সেই রকমই পাশাপাশি যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। কচিকাচাদের, তুমি যেমনটা বলছিলে, কচিকাচাদের নিয়ে, শিশুদের নিয়ে যেমন আন্দোলনে ছিল সেই রকম কিন্তু শিশুদের নিয়ে পরীক্ষা হলের সামনেও দাঁড়িয়ে আছে। কে পরীক্ষা দিচ্ছে আপনার? বিশেষ পরীক্ষা দিচ্ছে। ছেলে মেয়েকে রেখে গেছে? মেয়ে থাকে আপনার কাছে? এত টাইম থাকতে পারবে? এর আগে তো আন্দোলন করতেও দেখা গেছে শিশুদের নিয়ে, কোথাও কি একটা অন্য না কোনো জায়গায় যায়নি আন্দোলনে, প্রথম পরীক্ষা দিতে এসছে, এর আগে পরীক্ষা দিয়ে পাশ করে আছে। কতটা উদ্বিগ্ন যে পরীক্ষা নিয়ে? ভালো, মানে কোথাও ভয় ভীতি যে এই দুর্নীতির কোনো একটা কোনো ভয় না। তুমি দেখতে পাচ্ছ যেরকম রয়েছেন সেরকম তার মিসেস পরীক্ষা দিচ্ছেন, তার শিশুর কন্যা সন্তান একেবারে আত্মীয়রাও তারা রয়েছেন, পরিজনরা গেটের বাইরে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর পরীক্ষা, মানে বেশ কয়েক ঘন্টা পরীক্ষা চলবে, তারপরে ছবিটা অবশ্যই তোমাদের মাধ্যমে জানবো। ধন্যবাদ। বাংলার এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীর ভিড় কিন্তু চোখে পড়ছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে বাংলায় বহু চাকরি প্রার্থী এসছেন। যোগী রাজ্যে হচ্ছে না শিক্ষক নিয়োগ, দাবি করছেন চাকরি প্রার্থীরা। कहाँ से है? बनारस से हैं सर। बनारस से है जी। बनारस से बंगाल में क्यों? सर वहाँ पर वैकेंसी बहुत मतलब लंबे ड्यूरेशन पर आ रहा है। 2019 में आया था, 2018 में आया था, तब से कोई वैकेंसी नहीं है। उत्तर प्रदेश में जॉब नहीं है अभी फिलहाल तो कहाँ जॉब आ रही है। सुपर टेट का था, 2018 का हुआ है, फिर 19 में हुआ, फिर उसके बाद हुआ ही नहीं। आज 4 से 5 साल हो गए। अब 2026 में आने वाला है और 2026 में यूपी टेट होने वाला है। अभी देखिए क्या होता है, आयोग बनता जा रहा है, लेकिन कुछ पता चल नहीं रहा है और वैसे ही लटके हैं। यूपी में जॉब का स्थिति क्या है? जॉब नहीं मिल रहा है यूपी से बंगाल में? नहीं, थोड़ा डिले तो हो ही रहा है। कहाँ से आए? यूपी से। यूपी से बंगाल में? जी। क्यों? जॉब के लिए। वहाँ पे नहीं मिल रहा है? वहाँ पे गवर्नमेंट का जॉब यूपी में मिल रहा पर बहुत अभी कम है। जैसे भारत में पूरे जहाँ निकलता है वहाँ देखा जाता है बेरोजगारी चरम पे है। यूपी में लास्ट टीचर का एग्जाम कब हुआ था? लास्ट 22 में हुआ, 21 में। जुमला देते हैं सरकार जो है, जो पढ़े लिखे लड़कों हैं उनको केवल डिग्रियां बांट रहे हैं, बाकी जॉब के लिए अभी कुछ नहीं। কুণাল ঘোষ কি বলেছেন এই নিয়ে শুনবো। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকেও পরীক্ষার্থীরা বাংলায় পরীক্ষা দিতে আসছে এবং তাদের মধ্যে অনেকেই বলছেন যে তাদের রাজ্যে চাকরি নেই, নিয়মিত পরীক্ষা হয় না, কতবার পরীক্ষা স্থগিত হয়েছে এবং তারা বাংলায় পরীক্ষা দিতে আসছেন। এবার বিরোধীরা কি বলবে? এই যে বড় বড় কথা, উৎসাহ, বিভ্রান্তি, মানুষকে ভুল বোঝানো, তাহলে যখন এখানে পরীক্ষা হচ্ছে তাহলে অন্য রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে আসছে কেন? আমাদের ছেলে মেয়েরা তো একবার বলেনি যে এটা শুধু বঙ্গবাসীদের জন্যই করতে হবে, আমাদের জায়গা কেন অন্য রাজ্যের পরীক্ষার্থীরা এসে নেবে? সেই ধরনের সংকীর্ণতা তো আমরা দেখাইনি। কিন্তু যারা এই মিথ্যাচার করে গেল তাদের চোখে আঙুল দিয়ে আজ বাস্তবটা দেখিয়ে দেওয়ার জায়গা, তোমাদের সরকার শাসিত রাজ্য থেকে চাকরি নেই বলে এ রাজ্যে আসছে তারা পরীক্ষা দিতে। নিঃসন্দেহে সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ভিন রাজ্যে চাকরি প্রার্থীদের ভিড় চোখে পড়ছে, এটা শাসক দলের কাছে একটা বলার একটা বড় জায়গা তৈরি হলো। কিন্তু বিরোধীরা কি ভাবছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব, নজর থাকবে আমাদের। বাংলার এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীর ভিড় চোখে পড়ছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে বাংলায় বহু চাকরি প্রার্থী, যাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম, তারা কি বলছেন? তারা বলছেন যে যোগী রাজ্যে নিয়োগ হচ্ছে না, শিক্ষক নিয়োগ হচ্ছে না, এমনটাই দাবি চাকরি প্রার্থীদের। অবশ্যই নজর থাকবে পরবর্তীতে বিরোধীরা কি বলেনি।